আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। কে কোথায় আছেন, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি ইউনিক পিঠা। হ্যাঁ, এই পিঠাটি আমি পেঁপে দিয়ে তৈরি করব। তো এই যে বড় পেঁপেটা, এটার অর্ধেক দিয়ে আমি তৈরি করেছিলাম যে পেঁপের মিষ্টি, আর এটাকে আমি গ্রেট করে কেটে নিয়েছি। কেটে আমি এটাকে সিদ্ধ করে এখন কড়াইতে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম আস্ত গরম মশলা একটু ফ্লেভারটা সুন্দর আসার জন্য, আর দিয়ে দিলাম 1 সিটা লবণ, আর দিয়ে দিব এখন এখানে গুড়। এটা হচ্ছে খেজুরের গুড়, একদম অরিজিনাল খেজুরের গুড় যেটা, সেটা পরিমাণ মতো দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে সুন্দর করে রান্না করে নিব যতক্ষণ পর্যন্ত এটা থেকে পানিটা শুষে না যাবে। তারপর একে একে আমি এর মধ্যে দিয়ে দেব, এটা দেখতে পাচ্ছেন নারিকেল কোড়ানো, এই নারিকেল কোড়ানোটা আমি দিয়ে দেব। তারপরে দিয়ে দেব চাউলের ফাঁকি, আমি এটা চাল ভেজে ফাঁকি করে নিয়েছি। আর দিয়ে দিব এটা তিলটাকেও আমি ভেজে নিয়েছি, ভেজে আমি এটা দিয়ে দেব একটা সুন্দর ফ্লেভারের জন্য। আর এর মধ্যে দিয়ে দিব 1 চামচ দুধ, এটা গুঁড়া দুধ দিয়ে দিলাম। আর দিয়ে দেব ঘি, এই ঘিটা দিব আমি ঘ্রাণ হওয়ার জন্য, সুন্দর একটি ফ্লেভারের জন্য আমি এত কিছু দিলাম শুধু এই পেঁপের মধ্যে। তো এই তো হয়ে গেল আমার ভিতরের পুর। এখন আমি একটা ডো তৈরি করে নিব চালের গুঁড়া দিয়ে। এখন আমি পানিতে এই চালের গুঁড়ি দিয়ে আমি এটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এই সিদ্ধটা যদি ভালো না হয় তাহলে আসলে এই পিঠাটা সুন্দর হবে না। আর এখন আমি এটাকে ভালো করে এটাকে একটি সুন্দর ডো তৈরি করে নেব, মসৃণ ডো, যাতে আমি পিঠাটা সুন্দর করে বানাতে পারি। তো যেহেতু আমি এক হাতে ভিডিওটা করি, তাই এই পিঠাগুলো বানানো আর আমি দেখাতে পারলাম না। এই যে আমি ডালা ভরে পিঠা বানিয়ে নিয়েছি। এখন এই পিঠাগুলোকে আমি ভেজে নেব। এই পিঠাগুলো আমি আসলে তেলে ভাজবো, এটা তেলে ভাজা পিঠা। এই পিঠাকে বলে ছেই পাকন পিঠা, আবার অনেকে বলে তেলের পিঠা, যে যেরকম বলে। তো এই তো, একটু যদি কষ্ট না করা যায় তাহলে দারুণ দারুণ রেসিপি কিভাবে পাওয়া যাবে।